শেরেবাংলার ইনডোর গ্রাউন্ড থেকে বাইরের দিকে আসছিলেন মুস্তাফিজুর রহমান। উল্টো দিক থেকে আসা নাফিস ইকবাল হঠাৎই এমন একটা অঙ্গভঙ্গি করলেন যে তাদের দিকে ধেয়ে আসছে একটা বল। সেটার আঘাত থেকে বাঁচার জন্য ওভাবে রক্ষণাত্মক বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করলেন তিনি। নাফিসের এমন করা দেখে বেশ ভয় পেয়ে যান মুস্তাফিজ। তিনিও রীতিমতো ভয় পেয়ে হাত দিয়ে মাথা ঢেকে পরি কি মরি করে বলের আঘাত থেকে বাঁচতে চাইলেন। তার এমন অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বেহাল অবস্থা নাফিসের। আসলে তাদের দিকে কোনো বল আসছিল না, মুস্তাফিজকে ভয় দেখানোর জন্যই অমন করেছিলেন তিনি। মাথায় বল লাগা নিয়ে সতর্কতা আর ভয় দুটোই অন্য অনেকের থেকে বেশি হয়তো মুস্তাফিজের মধ্যেই থাকবে, সেটা তো অস্বাভাবিক কোনো বিষয় নয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্রিকেটের খোঁজ খবর রাখেন এমন যে কারোরই মনে থাকার কথা, এর আগে অনুশীলনের সময়ই তো মাথায় বলের আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন এই পেসার। 2024 সালে বিপিএল চলাকালীন চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে একটা বল এসে তার মাথায় আঘাত করেছিল। মাথা থেকে সঙ্গে সঙ্গেই বেশ রক্ত ঝরতে থাকে। পরে দ্রুত সময়ের মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়েছিল তাকে। সব সংখ্যা কাটিয়ে অবশ্য ওই বিপিএল এর ফাইনাল ম্যাচ দিয়েই মাঠে প্রত্যাবর্তন করেছিলেন ফিজ। একটা প্রবাদ হয়তো কম বেশি অনেকেই শুনেছেন, ন্যাড়া বেলতলায় একবারই যায়। মুস্তাফিজের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকম। একবার বলের আঘাতে তার রক্ত ঝরেছে, তাই পরবর্তী সময়ে এই ভয়টা তার থেকেই গেছে কিংবা থেকে যাবে। যদিও আর কোনো অঘটন ঘটেনি এদিন, নিত্যদিনকার মতো অনুশীলন সেরেছেন নিজস্ব পরিকল্পনা অনুযায়ী। সামনে লক্ষ্য হিসেবে থাকছে ভারত সিরিজ। টেস্টে না খেললেও টি-20তে দলের প্রধান বোলারদের মধ্যে মুস্তাফিজও একজন। তার উপর লম্বা সময় ধরে আইপিএল খেলার অভিজ্ঞতাও কাজে লাগবে ভারতের মাটিতে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।